তো ঠান্ডার দিন তো পড়ে গেছে, আমি আজকে বানাবো দুধ পুলি। তো চলো কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি একদম এই কাপের মাপে 3 কাপ জল দিয়ে দেব। এই 2 কাপ হলো। তো 3 কাপ জল দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, একদম অল্প দিয়েছি, 1 চামচের থেকেও কম দিয়েছি। আর দিয়ে দেব একটু নুন। তারপরে ভালো করে নেড়ে জলটাকে ফুটতে দেব। তো ঠান্ডার দিনে পিঠে খেতে দারুণ লাগে। আর এখনই যত পিঠে খাওয়ার সবাই খেয়ে নাও। এখন দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। এই কাপটা মেপেই আমি 4 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। তো প্রথমে 1 কাপ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দু কাপ দিলাম। তো 3 কাপ দিয়েছি জল। জলটা ভালো করে ফুটিয়ে ওটাতে দিয়ে দিলাম 3 কাপ চালের গুঁড়ো। তো আমি এই পুলিটা আমি চালের গুঁড়ো দিয়ে করব। তো ভালো করে আমি কাইটা করে নিচ্ছি। একদম খুব সুন্দরভাবে নেড়ে 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 এটাকে করতে হবে। আর একদম মিডিয়াম ফ্লেমে, বেশি হাই দিলে পুড়ে যাবে, হাই ফ্লেম দিলে পুড়ে যাবে। তো এটা আমি নামিয়ে নিয়েছি। এখন এই গরম থাকতে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো একটু হাতের মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়ে মাখছি, কারণ ভীষণ গরম, তো হাত পুড়ে যাবে। তো ডোটা খুব সুন্দরভাবে করে নিতে হবে, একদম ভালো করে প্লেন করে করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো। তো একদম সাদা ভেজা একটা কাপড় দিয়ে আমি ঢেকে রাখলাম। তাহলে তুমি যখন পিঠেটা করবে তখন পিঠেটা ভেঙে ভেঙে যাবে না। তো এটা আমাদের হয়ে গেছে। এখন নেক্সট পার্ট হলো ক্ষীর বানিয়ে নিচ্ছি। এখানে আমি আমুল দুধ দিয়েছি। জলটা প্রথমে একটু গরম করে, তোমাদের যতটুকু লাগবে দুধ দিয়েও করতে পারো। তো আমি আমুল দিয়ে করেছি, আমুল পাউডার দিয়ে। তো জলটা একটু গরম হওয়ার পরে আমি 2 প্যাকেট আমুল পাউডার দিয়ে দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি এটাকে জাল দিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি বেশি দেইনি, 2 চামচ দিয়েছি। এই যে এই ছোটো চামচের 2 চামচই দিয়েছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো এই খোয়াগুলো। তো এই খোয়াগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে চামচ দিয়ে নেড়ে 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 এটাকে মিশিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে, খোয়াগুলো গলে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চাউলের গুঁড়ো। প্রথমে 1 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আবার আরেক চামচ দিয়ে দেব। তো এখানে আমি 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। ভালো করে নেড়ে নেড়ে দেখো একদম শুকিয়ে নিচ্ছে। তো এই অবস্থায় আমি তুলে নেব। খুব শুকাবো না, কারণ পরে আরও টেনে যাবে।
ক্ষীরটা। তো একদম আমার হয়ে গেছে, এটাকে তুলে নেব এখন বাটিতে তুলে নিয়েছি। আর যত এটা ঠান্ডা হবে তত আরও টেনে যাবে ক্ষীর। আর এদিকে আমি এখন পুলিগুলো করে নেব। তো ভালো করে হাতে একদম এটাকে লিচি বানিয়ে চালের গুঁড়ো দিয়ে এটাকে একদম একটা বাটির শেপে করে নেব, গোল গোল করে নিয়েছি। আর ভেতরে ঢুকিয়ে দেব এই ক্ষীর। এবার আমি ফোল্ড করে একদম সুন্দরভাবে লাগিয়ে দেব, পুলির আকারে করে নেব। এই পুলিটা তোমরা সুজি দিয়েও করতে পারো, সুজি আর একটু ময়দা দিয়ে। তো আবার আরেকটা আমি করে দেখাচ্ছি, ঠিক সেম সাথেই একটু চালের গুঁড়ো নিয়ে বাটির শেপে করে নেব। এবার আবার দিয়ে দিচ্ছি ক্ষীর, এখন আবার ফোল্ড করে তো ঠান্ডার দিনে পিঠে খেতে খুবই ভালো লাগে, আর নানা ধরনের পিঠে তো আরও বেশি ভালো লাগে। তো আমি এভাবে সব পুলিগুলো করে নিচ্ছি। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, দুধে আমি 3-4টা ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি। এখন দুধটা ভালো করে আমি গরম করে নিচ্ছি। তো এখানে আমার 1 কেজি মতো দুধ আছে, এটাকে আমি শুকিয়ে 750 গ্রাম করে নেব। করে আমি ভালো করে ফুটিয়ে এটাকে আমি গ্যাস অফ করে তারপরে দিয়ে দিলাম খেজুরের গুড়। বাটালি গুড় দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে তো বাটালি গুড়টা দিয়ে ভালো করে নেড়ে তারপরে আবার আমি গ্যাস জ্বালিয়ে ভালো করে উতলিয়ে তারপরে দিয়ে দিয়েছি এই পুলিগুলো। তো পুলিগুলো এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো যখন পুলিগুলো উপরে ভেসে উঠবে তখন ভাববে যে হয়ে গেছে। এবার আমি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি, ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি নারকেল কুড়া। আর ভীষণ টেস্টি হয়। আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো বন্ধুরা একটু কষ্ট করে দেখে নিও। তো আমার পুলিগুলো একদম হয়ে গেছে, দেখো উপরে ভেসে উঠেছে। এখন আমি গ্যাস অফ করে রেখেছি। তো আমার রেডি টু সার্ভ দুধ পুলি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একবার এভাবে ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।